কাবাডি কাবাডি খেলি। তুই ফুটবল বিশ্বকাপের সময় তুই কাবাডি কাবাডি খেলিস? দেখ কালকে টিম হারছে, মেজাজ মেজাজ বহুত বিলা আছে। আচ্ছা ঠিক আছে, বন্ধ করতেছি, তার আগে তোর একটা খবর দিই। দে খবর দে, খবর দে, খবর শুই না উদ্ধার হই। উদ্ধার হবে কিনা যাই না, তবে তোর ওই গরম মেজাজটা না একদম ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ক না ভাই, আমার একটা চাকরি হয়েছে, কস কি কথা? একটা কল সেন্টারের চাকরি চাচা ঠিক করে দিছে। সারাদিন লোকজনের সঙ্গে বকবক করতে হবে। অমুক কল সেন্টার থেকে পার্থ সরকার বলছি, আপনার জন্য কি করতে পারি? চাই গস নাই গস বেটা, তোর চাকরি তো একটা হয়েছে নাকি? আমার যে কি হবো আল্লাহ। মিষ্টি খাওয়াবি কবে? মিষ্টি আমি খাবো না, মিষ্টি খাবি তুই। আমি খাবো মানে? চাকরি হয়েছে তোর আর মিষ্টি খাবো আমি? হ্যাঁ দেখ, এই চাকরি আমার জন্য না, বুঝছিস? আমি বানাবো সিনেমা। জাস্ট ইমাজিন কর, বড় পর্দা, জমাট অন্ধকার, লোকজন বসে বসে আবার ছবি দেখতেছে, তালি দিতেছে, গালি দিতেছে, হাসতেছে, কাঁদতেছে। আমার দ্বারা এই 10টা-5টা লাইফ আসলে সম্ভব না। তাই আমি কথা যেটা, যে তুই চাকরিটা তুই কর, বুঝছিস? ওদের বেটা কি কস? তোর হ্যাঁ। নামে চাকরি তোর, আমি কি? আরে না রে ভাই, তুই করবি এটা নে। চাচা এটা দিছে, এটার মধ্যে সব কিছু লেখা আছে। তুই অফিসে যাবি, গিয়ে বলবি আমি সরকার সাহেবের ভাইস্তা, তোর চাকরি যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে যাবে। দূর এটা এটা- ধর, এটা একটা আরে কথা ধর, বলি কই, নাকি? রাখ না, ধর। দূর- এটা ধর, চাকরিটা তুই করবি, ঠিক আছে? আমি জানি তোর চাকরিটা অনেক বেশি দরকার, তুই রাখ, সমস্যা নাই। আরে আমার এক লোক চলে যাবো, আর তুই তোর বেতনের থেকে একটা কমিশন টমিশন দিস, কোনো সমস্যা নাই। আমরাই তো, ব্যাপার আছে না? থ্যাংক ইউ মিস্টার। ব্যাপার না। এখনই যাইতে হবো? হ্যাঁ আজকেই যাইতে হবো, কারণ হচ্ছে যে কালকে থেকে ট্রেনিং শুরু, 1 মাসের ট্রেনিং, 1 মাস পর থেকে তোর জয়েনিং। তুই আজকেই চলে যা, গিয়ে জাস্ট বল যে আমি সরকার সাহেবের ভাইস্তা। থ্যাংক ইউ দোস্ত। ওকে মামা, সুন্দর সাপোর্টার, যে দল জিতবে সে দল তবু আপনি তো ট্রেনিং অনেক ভালো করেছেন। আপনি মনোযোগ দিয়ে কাজ করবেন। আই এম শিওর যে আপনি এজেন্ট হিসেবে খুব ভালো কাজ করবেন। আমি একটা কথা আপনাকে বলে রাখি, মানে এই ট্রেডে সিনসিয়ারিটির কোনো বিকল্প নেই। জি স্যার, দোয়া করবেন, আমি আমার বেস্ট ট্রাই করব। অবশ্যই। মোনাকে ডাকো। উনি হচ্ছে মোনা, হচ্ছে তপুন, আপনাদের নতুন কলিগ। তপুন হচ্ছে মোনা। মোনা ওনার ডেস্কটা দেখিয়ে দিন, আর ওনার কাজ পরিষ্কার করে বুঝিয়ে বলবেন। হ্যাঁ, এক মিনিট আপনি। মোনা, আমাদের দেশের মানুষরা অ্যাপ্রিসিয়েট করতে জানে না। অ্যাপ্রিসিয়েট না করলে মানুষ অনুপ্রাণিত হয় না। মানে একটা ভ্যাবাচাকার মধ্যে পড়ে যায় মানুষ, মানে স্পষ্টভাবে কিছুই হয় না। আমি কিন্তু তার বাইরে। মানে
মানে আমরা যদি প্র্যাকটিস করি ঘর থেকে, অফিস থেকে, মানে আপনি যেই পোশাক পরেছেন আসলেই স্মার্ট লাগছে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আসুন। ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডেস্ক। আপাতত আপনি আউটবাউন্ডে সার্ভিস দেবেন, তবে সামনে হয়তো ইনবাউন্ডের কাজ করতে হতে পারে। আর এখানে উইকলি বেসিস করে একটা প্রাইজ দেওয়া হয়, যেটার নাম হচ্ছে ম্যান অফ দ্য উইক। ভালো মতো কাজ করলে আপনি পেতে পারেন। থ্যাংক ইউ। বসুন না, তা আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি কাজ করুন, কোনো সমস্যা নেই আমার পড়াশোনা। আসসালামু ভাইয়া, অফিসে নতুন জয়েন করলেন বুঝি? নাম কি আপনার? আমার নাম তো আমি প্রেমা। সুমন ভাই, এটা একটা কাজ করলেন, দেখতেছেন না আমি কথা বলতেছি? কথার মাঝখানে কথা বলেন কেন? আরে বাবা, মাঝখান দিয়ে তো কথা বললেন। আপনি নিজে যেরকম মোটা, আপনার মাথার বুদ্ধিগুলো না সেরকম মোটা মোটা মোটা। আচ্ছা, আপনারা অফিসে এরকম খুনসুটি করেন নাকি? ব্যাপার না শোন ভাই, গুড মর্নিং স্যার, আমি লিগাটো কলিং সেন্টার থেকে বলছি। হ্যাঁ, কে কইতাছেন? স্যার লিগাটো কল সেন্টার থেকে তপু বলছিলাম। ও আচ্ছা, কোন স্যার আপনার জন্য একটা অফার আছে। কি অফার? মানে আপনি কি স্যার বিশ্বকাপের থিম সংটা শুনেছেন? কি বিশ্বকাপের কি ওয়াকা? জি স্যার, ওয়াকা ওয়াকা। ও শুনছি। স্যার আপনি কি এই গানটিকে আপনার ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করতে চান? স্যার আপনার মোবাইলে যে কেউ ফোন করলে এই গানটি শুনতে পাবে। ও কিন্তু কেমনে? স্যার এটা খুবই ইজি। এটা করতে চাইলে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ওয়াকা ওয়াকা লিখে 1000 নম্বরে একটি SMS সেন্ড করতে হবে। সে তো বুঝলাম, কিন্তু ওয়াকা ওয়াকা বানান কি? স্যার WAKA WAKA। ডাব্লিউ কি? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক থ্যাংক আছে। ইউ স্যার। গুড মর্নিং স্যার, আমি লিগাটো কল সেন্টার থেকে বলছিলাম। চা খাওয়া দরকার। কেমন লাগছে অফিস? ফাইন, বাট বিভিন্ন রকমের কাস্টমার তো অনেক সময় অনেক কমেন্টে মেজাজ খারাপ হয়ে যায়। আপনি তো শুধু কথা শুনতে হয়, আমাদের সাথে যে কল করে কাস্টমার টাঙ্কি মারা শুরু করে, মানে ফোনটা ধরে আর ছাড়তে চায় না, তার উপর আবার সেলও হয় না, কি যে একটা জ্বালা বলার মতো না। আচ্ছা, অফিসের কথা থাক, আপনি নিজের ব্যাপারে কিছু বলুন। নিজের ব্যাপারে কি বলবো, এই তো অনেক কষ্টে একটা চাকরি পেলাম, এখন ক্যারিয়ার ছাড়া আর কিছু ভাবতে চাই না। পার্সোনাল ব্যাপারে? পার্সোনাল ব্যাপারে কিছু ভাবার কোনো টাইমই নেই এখন। কাজ কেমন চলছে? ভালো। ভেরি গুড। কোনো অসুবিধা হলে কিন্তু আপনি আমাকে জানাবেন। হ্যাঁ জানাবো স্যার, অবশ্যই জানাবো। হ্যাঁ, মিস মোনা কিন্তু নিয়মিত এইভাবেই ম্যান অফ দ্য উইক হচ্ছে। কোনো অসুবিধা হলে আপনি ওনার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। কি মোনা, ওনাকে হেল্প করবেন না? জি অফকোর্স স্যার।
অবশ্যই। নিশ্চয়ই। সুমন কি অবস্থা? ভালো স্যার। ও হ্যাঁ ভালো, হ্যাঁ গুড, ভেরি গুড। সুমন না, বসুন আপনি, বসুন বসুন বসুন। হ্যাঁ, আর ভালো তো সুমন? মহাবত মহাবত কি আলাপ করছেন আপনারা? কাজ করুন, কাজ করুন। হ্যাঁ হ্যাঁ, বোনাস পাবেন, কাজ করুন। হ্যাঁ হ্যাঁ। আমরা বলছিলাম তুই বদ আর আমরা বদ না। সবই প্রবলেম এ টু জেড। তুমি যাবেন না? না তুমি যাবেন না? আরে বললাম না যাও না, প্যাক প্যাক করো কেন? তুমি যাও না, আজব কাণ্ড, মাসকে বলা করতে নেই। যাও তো, তুমি একটু যাও যাও। সুমন ভাই কখন না দেখলাম অফিসে ঢুকতেছেন। আরে না, অনেকক্ষণ ধরে লিফটে উঠতে গেছে, এখন আসতেছে না। মিথ্যা কথা বললেন না, আপনি আমার জন্য ওয়েট করতেছেন তাই না? আরে না না, এই লজ্জা কি হলো, চলেন একসাথে অফিসে যাই। হ্যাঁ লিফটে আসুন, এই যে এখন আসতেছে। তুমি আসতো, লিফটে আসতো। হবে হ্যাঁ সেটাই। তোমার কথা কি হয়েছে? হ্যাঁ, আপনি তো ব্রাজিল, আমি আর্জেন্টিনা। আর্জেন্টিনাও তো গেল, সবই তো গেল। ব্রাজিল হ্যাঁ, আগে এখন গেছে চাললাম। সুমন ভাইয়া, ব্রাজিল আগে। যাই হোক, দুদলের কোনো দলেই তো এখন আর বুঝলেন না, আমরা অযথাই না ব্রাজিল আর্জেন্টিনা করে মারামারি। গুড মর্নিং ম্যাম। কেডা? রিগার্ডিং কল সেন্টার থেকে আমি মোনা বলছিলাম। কার দাঁত? ম্যাম আপনার সাথে একটু কথা এই এই কোন মায়া ফোন দেয়? আহো এদিকে, আহো বলতেছি। হ্যালো, তোমার খালি মায়েরা ফোন দেয়, ব্যাপার কি? মা, সন্দেহ করুন না, খালি রাত নাই দিন নাই মায়েরা তোমারে ফোন দেয়, ব্যাপার কি? এই এই তোমার কোন মায়া ফোন দেয়? হ্যালো। গুড মর্নিং স্যার, লিগাটো কল সেন্টার থেকে বলছিলাম। ভাই আপনাকে কতবার বলবো আমার কিছু দরকার নেই, আমার কিছু দরকার নেই, না, আর ফোন মানে দিয়েন স্যার, না। আমাকে তো বলেননি। বলিনি মানে? বেয়াদব ছেলে আমার সাথে ফাইজলামি। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আপনাদের এই সপ্তাহের কাজ খুবই ভালো ছিল, অনেকেই অনেক ভালো কাজ করেছেন, আবার কেউ কেউ আশা অনুরূপ কাজ করতে পারেন। এতে মন খারাপ করবো কিছু নেই, নিশ্চয়ই আগামী সপ্তাহে একটু কাভার করবেন। তবে আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে যে আমরা নেক্সট উইকে বড় একটা কর্পোরেট হাউসের কাজ পেতে পারি। সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে আপনারা বোনাস পাবেন।
থ্যাংক ইউ। এবার আসছে হচ্ছে গিয়ে ম্যান অফ দ্য উইক ঘোষণার পালা। আপনারা কেউ গেস করতে পারেন প্রেমা? টেক চান্স মোনা। ইউ আর রাইট, মোনা। কংগ্রেস মামা, থ্যাংক ইউ। টকারটা কারেক্ট সব সুযোগ সুবিধা শুধু মেয়েদের জন্য। যত কাজ করে কোনো বেলই নাই। না না, বিষয়টা হচ্ছে কারো তেল বেল বা কাঁঠাল নেই তা না, সবারই আছে। আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদেরকে স্পিরিট নিয়ে কাজ করতে হবে। তপু, আপনি কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে আপনার? কেন স্যার? সরি, আমি আপনাদের সবার সামনে একটা ফিডব্যাক দিচ্ছি। তার মানে আপনি অমনোযোগী কেন? I'll try my best, sir. না, ট্রাই মাই বেস্ট টেস্ট না, আপনাকে কাজ করতে হবে, আপনাকে প্রোডাক্ট বিক্রি করতে হবে। ওকে, মনে রাখবেন। তাহলে এবার আপনারা আসুন। থ্যাংক ইউ স্যার। Thank you, sir. কেমন জানি গলাটা হয়ে যায়। কথা বললেন না, আমি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না। আমিও সহ্য করতে পারি না, এটা একটা জিনিস হলো খান। মানুষ খায়। চলেন একসাথে অফিসে যাই। তো, হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। আমি লিগাটো কল সেন্টার থেকে রণ বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাম, আমাদের কিছু স্পেশাল অফার আছে যেগুলো আমি আপনাকে বলতে চাচ্ছিলাম। আপনি কি সেগুলো শুনবেন? আপনার সময় আছে? ভাইয়া আমি তো এখন অ্যাকচুয়ালি একটু একটু বিজি। সময় দেন প্লিজ, এমন করবেন না। আপনার ভয়েসটা কিন্তু অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। আপনাদের আপনার এই ভয়েসের সাথে যদি একটা সুন্দর ওয়েলকাম টিউন সেট করে দেওয়া যায় না, তাহলে আর কোনো কথাই থাকবে না। কারো মন খারাপ থাকলে আপনাকে ফোন দিলে তার মন সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আর আপনি তো আরজিও তো অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো আরজিও হতে পারবেন। কি যে বলেন না ভাইয়া। আচ্ছা, আপনাকে কোন সার্ভিস আপনি? আমি কল ব্লক সার্ভিসটা চাই। কল ব্লক, ওকে। কল ব্লক যদি আপনি করতে চান তার জন্য আপনাকে আমি লিগাটো কল সেন্টার থেকে বলছিলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার, আপনি কি মোবাইলের মিস কল অ্যালার্ট সম্বন্ধে অবগত? মিস কল অ্যালার্ট এটা কি জিনিস? এটা কি কোনো নতুন সার্ভিস? স্যার, আপনি ধরুন আপনার মোবাইলটা বন্ধ আছে, এই সময় আপনাকে কেউ ফোন করলো, কিন্তু আপনাকে ফোনে পেলো না, জি। কিন্তু আপনি যখন ফোনটা অন করলেন জি। তখন আপনার ফোনে একটি মিস কল অ্যালার্ট এসএমএস চলে আসবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না ভাই, এটা দরকার নেই, এরকম সার্ভিস দরকার নেই। স্যার প্লিজ ফোনটা রাখবেন না স্যার। ভাই আমাকে ডিস্টার্ব করে না, এরকম দরকার নেই স্যার সার্ভিস। আপনি তো কেন এটা কেন জিজ্ঞেস করছেন? অফকোর্স আমি মুসলিম। ওকে স্যার, ধরুন আপনি জুম্মার নামাজে আছেন, তখন আচ্ছা। আপনার ফোনটি বন্ধ, জি। কিন্তু এই সময় আপনার বাসায় একটি বিশাল দুর্ঘটনা ঘটলো, কিন্তু আপনাকে খবর দেওয়ার চেষ্টা করেও কেউ খবরটা আচ্ছা। দিতে পারলো না। আচ্ছা। স্যার, আপনি যখন আপনার ফোনটা অন করবেন সাথে সাথেই আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে যে কেউ আপনাকে ফোন করেছিল, তখন আপনি তাকে কল ব্যাক করতে পারবেন। কিংবা ধরুন আপনি একটা জরুরি মিটিংয়ে আছেন কিন্তু আপনার ফোনটা বন্ধ, অনেকে আপনাকে চেষ্টা করে পাচ্ছেও না, জি। আপনি মিটিংটা শেষ করে ফোন অন করলে একটি এসএমএস আসবে যেটাতে আপনি দেখতে পাবেন কে আপনাকে ফোন করেছে। তাতে করে হয়তো স্যার আপনার লাখ টাকার ব্যবসাও বেঁচে। হ্যাঁ, শুনে তো ইন্টারেস্টিং মনে হচ্ছে। কেমন করে এটা অ্যাক্টিভেট করা যাবে? স্যার, এটি একটা এসএমএস এর মাধ্যমেই আপনি এসএমএস ভাইয়া আপনি নিজেই আমাকে অ্যাক্টিভেট করে দিতে পারবেন না? খুব ভালোই তো তাহলে। অবশ্যই পারবো স্যার, আমি 6 ঘন্টার ভিতরে আপনার মোবাইলটি অ্যাক্টিভেট করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। কি অবস্থা প্রেমা? ভালো। অনেক খুশি খুশি মনে হইতেছে। আর বলেন না সুমন ভাই, তো মানে কয়দিন ধরে যা কি শুরু হয়েছে, ইয়াহু মেল বক্সটা খুলি আর দেখি তো মানে প্রেম লেটারে ভরে গেছে আর কি, প্রেমপত্রে ভরে গেছে। কারা লাগে তোমার এত প্রেম পত্র? জানি না, বাট
ওই মেলগুলোতে না তোমার ছেলেটা নাম লিখছে প্রেম। ও আচ্ছা, খুবই খ্যাত নাম। খ্যাত বলেন কেন? খ্যাত নাম তো খ্যাত বললাম, অবশ্য তোমার নামের সাথে মিল আছে। কিন্তু বুঝতে হবে না, প্রেমা প্রেম। একটু রোমান্টিক। অবশ্যই। জানেন কত ধরনের রোমান্টিক কথা সে লেখে? সে আমার সাথে বৃষ্টিতে ভিজবে, সে আমার সাথে বসে বসে ফুচকা খাবে, আর কত কি। ভালো বিজয়িয়া। এখন ইম্পর্টেন্ট কথা বলি, হ্যাঁ? আপনি আমাকে হেল্প করবেন? ওই ছেলেটা কে? চলেন আমরা বাই করি। আমি করতে গেছিলাম বের করবো, সব অদ্ভুত কথাবার্তা। তা অবশ্য ঠিক, আপনাকে দিয়ে তো কখনো কোনো কাজ পসিবল না, আপনাকে এমনি জিজ্ঞেস করলাম আর কি। থাক। শোনো, মানুষকে খোঁচা মারার অপমান করা তোমার একটা স্বভাব হয়েছে, বুঝছো? এটা বাদ দাও, চা খাও। তাহলে স্যার আমি উঠি। হ্যাঁ শিওর, এটা কি নিয়ে যাবো? প্লিজ পরে আবার দিয়ে গেলাম। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ স্যার। স্যার, মোনা কিন্তু অনেক স্মার্ট, সুন্দর। আসলে ও দারুণ স্মার্ট, দারুণ সুন্দরী, কিন্তু তাতে তো আপনার কি? আমার কিছুই না স্যার, মানে ওই আপনারা একসাথে বসে যখন কথা বলেন আপনাদেরকে দেখতে খুব সুন্দর লাগে। আপনিও তো কম স্মার্ট না, খুব সুন্দর মানাইছে। তাই না? সত্যি আমার না বিশ্বাস হচ্ছে না, অসম্ভব, আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি স্যার, আপনার মতো স্মার্ট লোক, আমি ছেলে আমাদের অফিসে তো আর একটাও নেই। আসলে আমি যত স্মার্ট হই, মানে আমি দেখেছি যে ওর স্মার্টনেসের কাছে আমি না হেরে যাই, মানে আমি ওকে বলতে যে ও সঠিকভাবে বলতে পারি। স্যার, আপনি এটা একটা কথা বললেন স্যার, ভালোবাসায় সাহস না থাকলে চলে, সাহস করে ধুমধাম গিয়ে বলে ফেল। আপনি আমাকে বলতেন, দুজনে মিলে একটা প্ল্যান করতাম না স্যার। আমি আপনাকে এত আপন ভাবি, আর আপনি। না না, তবু আমি তো আপনাকে ভীষণ পছন্দ করি, আর আজ থেকে তো আপনি প্রায় আমার আত্মীয়ের পর্যায়ে চলে গেলেন। স্যার, আপনি এটা নিয়ে আর টেনশন করবেন না, এই পুরো দায়িত্বটা আমাকে দিন। আপনি দায়িত্ব পালন করতে পারবেন তো? অবশ্যই স্যার। আপনি মোনার চোখ দেখেছেন? কেন, ওর চোখে কি হয়েছে? প্রেম, আপনার জন্য প্রেম স্যার। আপনি শুধুমাত্র সাহস করে বলে ফেলেন, দেখেন কি হয়। মেয়েরা কিন্তু স্যার আমার সাহসী ছেলে পছন্দ করে। তবু আমি তো নিজে খুবই সাহসী, আমি সবার সামনে সাহসী, আমি কেবল মোনার সামনে গেলেই আমি কেমন যেন একটা ইয়ে হয়ে যায়, মানে প্যাচ ঘষে লেগে যায়, মানে মনে একটা পুকধুক পুকধুক করে। পুকধুকটা কি জিনিস স্যার? ও পুকধুক না, মানে বুক ধুকপুক ধুকপুক করে। হ্যাঁ, মানে আমি কেমন যেন ইয়ে হয়ে যাই। কিন্তু একটা কথা, ও তবু আপনি না আমার জন্য কিছু একটা করেন। হ্যাঁ, আমি আপনার দিকটা দেখবো। তবু অফিসের কেউ যেন টেন না পায়। হ্যাঁ, জি জি স্যার, এটা কি বললেন স্যার? আমার জান দিয়ে দেবো, তবুও কাউকে জানতে দেবো না স্যার। স্যার, আপনি শুধু আমার প্রমোশনের দিকটা একটু মাথায় রেখেছেন। এক মিনিট দেখছি। হ্যালো, হ্যাঁ, হ্যালো, কে বলছো? আমার পিএস কে দাও। আচ্ছা, এবার ম্যান অফ দ্য উইক কে হয়েছে? হ্যাঁ, মনে হতে পারেনি। ও আচ্ছা, সুমন। আচ্ছা, আমরা তবুকে করতে পারি না? ও কোম্পানির এথিক্সের বাইরে যায়। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তো একটা বিশেষ পুরস্কার দিই, মানে হয় কি, মানে ইন্সপিরেশনের জন্য তো একটা। আচ্ছা আমি দেখছি, থাক, তোমাকে বলবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তোমাকে পার্সোনালি একটা কিছু করবো। থ্যাংক ইউ স্যার। আপনাকে যে কি বলে থ্যাংকস ইউ স্যার। তুমি আমার জন্য এত কিছু করবে, আর তোমার জন্য আমি কিছু করতে পারবো না? তাহলে ওই কথা থাকবো। হ্যাঁ, তাহলে আমরা মিটিং রুমে দেখা হচ্ছে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আমার না মানে মোনার প্রসঙ্গ আসলে মানে গরম লাগে। হ্যাঁ, এটা তপুর সঙ্গে আমার এই বিষয়টা আমি জানা করতাম। আপনারা তো ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে আমাদের কল সেন্টারের এই কোম্পানিটি একটা পাইনিয়ার হিসেবে দাঁড়িয়ে গেছে আমাদের দেশে, তাই না? আসলে এটি কেন হচ্ছে, যেখানে জলিল সাহেবের মতো ভালো ভালো এজেন্টরা আছে, বড় টিম লিডার আছে, যাদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। আমরা চাই যে এই সপ্তাহে আমাদের টিম, আমার টিম আরো বেশি এগিয়ে যাবে পয়েন্ট
ঠিক আছে? অবশ্যই। আমি চাই আপনারা স্পিরিট নিয়ে কাজ করবেন। পরপর 3 বার মোনা ম্যান অফ দ্য উইক হয়েছে, এবার না, মোনা আপনি হতে পারেননি। আপনাকে অতিক্রম করে গেছে আমাদের সবার প্রিয়, খুবই কম খান তিনি, অথচ খাদ্য রসিক সুমন। এ উপলক্ষে সবাইকে আমি একটা সুখবর দিতে চাই যে আমার এই কৃত্যে আমি আমার বাসার ছাদে একটি বারবিকিউ পার্টির ঘোষণা দিলাম। সুমন, আমি নাও আসতে পারি, তবুও ধরে নেবেন যে আমি গিয়েছি। হ্যাঁ তো স্যার আপনি চেষ্টা করবেন। অবশ্যই চেষ্টা করবো। ভাইয়া আসবেন কি? অবশ্যই আসবো। আপনাদের সবাইকে একটা কথা জানাতে চাই যে আমাদের নতুন নতুন যারা এসছে তারাও কিন্তু খারাপ করছে না। যেমন আজকে পার্সোনালি আমি বোনাস দিতে চাই তপুর জন্য হাততালি। বসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা তাহলে কাজে চলে যাই। আপনারা সবাই এসেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। আমরা একটা কি হবে? এখানে একা একা বসে আছো, না এই ভিউটা দেখছি। তুমি সবার সাথে? না থাকলে তার ভিউটা দেখা যায় না। থ্যাংক ইউ। উইমেন অফ দ্য উইক খাও নাই বলে মন খারাপ? এখানে সবাইকে বাদ দিয়ে একা একা ভিউ দেখার সুযোগ পাওয়া। এত ভালো ভিউ না দেখে কি থাকা যায়? তাহলে তো এখন সুমন ভাইয়ের বাসার ছাদের দিয়ে লিখেছে আসতে। আসবো না। আরে না, বসে আছে এই জায়গায় নিতে আসে। যতদিন অফিস মনে করতে পারবা ততদিন অফিস মনে করবো, আর জেনে করতে পারবো না লাথি। আয় মোনা, এদিকে আয়। এটাই হচ্ছে না, এই করে যেতে হবে। বুঝতে দেরি হবে। কংগ্রাটস সুমন ভাইয়া। ধন্যবাদ। আর পয়সা আপনি নিয়ে নিলেন। না শোন, তো ঝড়ে বক মানে বুক রেখে বুঝতে পারে আমরা বলতেছি ওটা তুই হইতি মাঝখানে ফাঁকতে আমি নিলাম আর কি। তুমি সুমন ভাইয়ের সাথে আর পারবা না, বুঝছো? বসে থাকার কাজ তো ওটা সুমন ভাইয়ের চেয়ে ভালো আর কেউ পারবে না। তো শুনো, আমার একটা অবজারভেশন আছে বস। সেটা হচ্ছে যে আমরা যখন প্রেম করবো, গার্লফ্রেন্ডরা তো আমাদের উপরে খুবই চেতা থাকে।
এই যে সারাক্ষণ আমরা হেডফোন লাগাই, কান মগজ সব তো নষ্ট, ওদের সাথে তখন কথাই বলতে পারবো। ওই যে আবার 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 তবু আপনার সাথে একটু কথা ছিল। বলেন। এই একটু ও আরে সেই যাও সুমন ভাই পারে হলো না। পরিষ্কার হও তো স্পেশাল আমার পাওয়ার জন্য থ্যাঙ্কস, আপনার জন্যই তো পেলাম। না মানে ওই শুরুতে আপনি যদি এরকম কাজ না শিখিয়ে দিতেন তাহলে তো আর পেতাম না। কি যে বলবেন, কালকে তো ছুটি নেই তাই না? হ্যাঁ, পুরো প্ল্যান আছে? কেন বলুন তো? না, আপনাকে নিয়ে একটু আমি বাইরে যেতে চাচ্ছি। আমাকে নিয়ে বাইরে? বিশেষ কোনো কাজ? বিশেষ কিছু না, জাস্ট এমনি। না, আসলে কি আমার না একটু কাজ আছে। তা আপনি বরং সুমন ভাই অথবা রনকে নিয়ে যান। বা সবচেয়ে ভালো হয় কি, আপনি যদি বসকে নিয়ে চলেন তাহলে বস খুব খুশি হবে। আমি আপনাকে বলছি, আপনি যাবেন কিনা তাই বলুন। রণবা বসে যাবে চাই না। আচ্ছা ঠিক আছে, ট্রাই করুন। ট্রাই না, আপনি আসবেন। আচ্ছা ঠিক আছে, চলুন যাই। বস তপু। হ্যাঁ তবু কি অবস্থা? বস একটা জরুরি বিষয়ে কথা ছিল। কি মনের খবর? হ্যাঁ বস, কি করে বুঝলেন? আরে বয়স তো কম হলো না, বুঝবো না কেন? বস ব্যাপারটা হলো কি যে মোনাকে আমি একটা রেস্টুরেন্টে যেতে আজকে রাজি করিয়েছি। তো আপনি এখন একদম ফিটফাট হয়ে ওই রেস্টুরেন্টে সোজা চলে যান। বলেন কি, মোনা কি জানে যে আমি ওখানে যাব? এটা ঠিক জানে না, ও জানে যে আমি যাব। বাট বস, আমি আপনাকে বাদ দিয়ে কি করে যাই বলেন? না মানে এইভাবে যাওয়াটা কি ঠিক হবে? ব্যাপারটা একটু কেমন কেমন হলো না? অবশ্যই ঠিক হবে বস। আপনি কোনো রকম কথা না বলে এখন সোজা ওইখানে চলে যান। আপনি গিয়ে সোজা আপনার মনের কথাটা বলে যান। থ্যাংক ইউ তবু, থ্যাংক ইউ ভেরি মাচ এরকম একটা সুযোগ দেওয়ার জন্যে। তো আমি তোমাকে মানে কি হয় না হয় জানাবো, হ্যাঁ টেলিফোনে আপগ্রেড দেবো। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম বস। কিন্তু একটা কথা মনে রাখবেন, কোনো রকমের ভয় পাওয়া চলবে না, বুকের ভিতরে কোনো ধুকপুক খাওয়া চলবে না। ওকে বস? ওকে, বাই। স্যার আপনি? আমি তো এই রেস্টুরেন্টে খাই। শুধু এই রেস্টুরেন্ট না, ধরো আমি ব্যাচেলার মানুষ, তো কোনো নতুন নতুন রেস্টুরেন্ট হলেই আমি ফুড টেস্ট করি। আমি এসে দেখি যে তুমি বসে আছো, ভাবলাম যে তোমার সাথে দেখা করি। কারোর জন্য অপেক্ষা করছো তুমি? না না স্যার, আমি তো আপনাকে দেখে চমকে গেলাম। আপনি দাঁড়িয়ে কেন আছেন, বসুন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে একা পেয়ে চমকে দিলাম, মাইন্ড করনি তো? না না স্যার, আমি তো বরং বোর হচ্ছিলাম, চমকে দিয়াতে ভালোই লেগেছে। হ্যাঁ জানো, চমকাতে না সবারই খুব ভালো লাগে। মাঝে মধ্যে আমি তোমাকে খুব চমকে দেবো, হ্যাঁ দেখবে তোমার ভালো লাগবে। মানে স্যার? মানে তখন দেখো, এখন আমি তোমাকে দেখবো, মানে আমি না ভাবতেই পারিনি যে তুমি শাড়ি পরতে পারো। শাড়িতে তোমাকে না ভীষণ ভালো লাগছে, মানে সত্যি মনে তোমাকে না ভীষণ মানিয়েছে শাড়িতে। মানে একটা বাঙালি আবার একটা মানে ইউরোপিয়ানের, তো মানে একটা মিক্স, মানে খুব সুন্দর লেগেছে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম।
আমি না কখনো বিশ্বাসই করতে পারিনি যে তুমি শাড়ি বার্থডে কেক কেন? আজকে কি আপনি তোমার জন্মদিন? জি স্যার আজকে আমি কিন্তু কিছুই জানি না, তবু তো আমাকে কিচ্ছু বলেনি। তপু বলেনি মানে? আপনাকে কি তপু বলেছে আমি এখানে? না না, তবু বলতে যাবে কেন? মানে আসলে কি, তবু তো মানে তোমাদের মানে আপনাদের সবার ভালো কলিগ, মানে তবু তো জানে যে কবেকার জন্মদিন মৃত্যুদিন। না না মানে জন্মদিন তাই না? আমি হয়েছি যে তবু সেই হিসেবে আমাকে বলে রাখতেই পারে। তপু সাহেব বলবেন কিভাবে? আমি তো নিজেই জানি না। তাই নাকি? তাহলে আমাকে 1 মিনিট সময় দাও, হ্যাঁ আমি যাবো আর আসবো, প্লিজ। জি হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তপু ধরো ধরো, প্লিজ ধরো। ইয়েস বস। হ্যাঁ হ্যাঁ, হ্যালো তপু। আরে একটা কাণ্ড ঘটে গেছে। এদিকে মোনার তো আজকে জন্মদিন। হ্যাঁ, আমি তো কিছু চাই না। না না, কি বলেন বস, তাই নাকি? মানে হ্যাঁ কি করব? না আমি তো একদম খালি হাতে চলে এসেছি। বস যেহেতু জানেন না, সো কি করা যাবে, একটা কিছু গিফট করে দেন। হ্যাঁ, গিফট করব? আমি একটা, ঠিক আছে, আমি একটা দোকানে ঢুকেছি, দেখি বডি স্প্রে অথবা ইয়ে। না বস, পারফিউম। কি দিব? পারফিউম? আচ্ছা, আমি বডি স্প্রে, পারফিউম এবং ফ্রেশনেস সব কিছু দেবো, পাউডারও দেবো। আর আপনি ওকে বলে দেন। কি আজকে ডাইরেক্ট প্রপোজ করে দেবো? বলে দেন বস, হাত ধরে ডিরেক্ট বলে দেন। একদম ডাইরেক্ট অ্যাকশন? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ তুমি আমার জন্য দোয়া করো। আমি আমার মাথা ঘেমে যাচ্ছে, দাঁড়াও, হাত ধরে বলবো, ঠিক আছে? তুমি আমার জন্য একটু দোয়া করো, হ্যাঁ? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাই, আমাকে ওই এয়ার ফ্রেশনার, বডি স্প্রে যা যা আছে না, সব কিছু দিন তো। এই যে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। স্যার এসবের কি দরকার ছিল? দরকার ছিল, তারপর আমি না তোমাকে আমি ভীষণ ইয়ে করি, মানে আমি না তোমাকে পছন্দ করি। হ্যাঁ আপনি খুব ভালো বস, আমিও আপনাকে পছন্দ করি। হ্যাঁ মানে এই পছন্দ কিন্তু সেই পছন্দ না, মানে এই পছন্দ হচ্ছে একটু অন্যরকম পছন্দ, মানে একটু তোমার না ভালো ঘড়িটা খুব সুন্দর ঘড়ি, আমি না একটু ভালো ঘড়ি, এই টানাটানি এরকম কোনো দরকার, কিন্তু লোকজন কি করছে, মানে আমি না তোমাকে খুবই ইয়ে করি, ভালোবাসি। কি বলছেন আপনি? কি বলছেন এসব? আপনি যে এরকম আমি কখনো ভাবতে পারিনি। এই তো তুমি আমাকে বলছো ডাইরেক্ট অ্যাকশন, আপনি ডাইরেক্ট অ্যাকশন, আমি তো ডাইরেক্ট হাত ধরে বললাম যে আমি পছন্দ করি, ইয়ে করি, ভালোবাসি, তারপরে তো আমাকে ইয়ে বলে চলে গেল। হ্যাঁ, তুমি আমাকে খুবই ভুল বুদ্ধি দিয়েছো। যদি কোনো রকম অন্যের কথা বলে কি আর, না না, অন্যের কথা শোনাই উচিত না ভালোবাসায়। মাথাটাই আমার
হ্যালো 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 আপনি কথা বলবেন না আমি কল কেটে দেব মোনা, আমি তপু। আপনি কল করেছেন কেন? সরি মোনা। সরি মানে? আমি অফিসের কাউকে বলি নাই, আমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করি নাই, শুধুমাত্র আপনার সাথে একটু টাইম স্পেন্ড করার জন্য। আর আপনি? মোনা, আমি আসলে এরকমটা করতে চাইনি, আর আমি কেন করেছি আমি তাও জানি না। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। মোনা, তুমি শুনতে পাচ্ছ? কথা বলছো না কেন? বলার মতো কি আর কিছু বাকি আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসলাম ভাই? হ্যাঁ বল। আসলাম ভাই, আমি রণ বলছিলাম। হ্যাঁ রণ, কি অবস্থা? এই তোমার টাকা দিস না বস, একটু বিপদে পড়েছি তো এই জন্য একটু ঝামেলা হয়ে গেছে। বিপদ মানে বুঝতে পারছেন টাকা তো নিয়ে না? গায়েব হয়ে গেছো। সমস্যা বুঝবেন না আবে টাকা দিবি কবে তাই বল। বস, গালিগালাজ করতেছেন বস। আমার একটু প্রবলেম হয়েছে এই জন্য তো দেরি। বস বস না, তুই আমার টাকা ফেলা, টাকা টাকা, আমি টাকার কথা। বস বস প্লিজ বস, একটু বোঝার চেষ্টা করেন, না হলে টাকা। বস একটু বোঝার চেষ্টা করেন, আমার দ্বারা চাকরি থাকবে। আরে তো চাকরি, তুই টাকা দে। বস আমি সব ব্যবস্থা করতেছি, আবার আপনি একটু বস ঠান্ডা বস। হন। এর মধ্যে আমি আপনার টাকাটা তুই আমার পৌঁছে টাকা দিবি কবে আগে তাই তো, আমি টাকার কথা তোর কানে যায় না। টাকা সুমন ভাই, সুমন ভাই, আরে ওই ছেলেটা না আবার আরেকটা রোমান্টিক মেল পাঠিয়েছে। যাই লেখছে ওটা বলবো না, বাট আমি আজকে না ই করছি, রিপ্লাই দিছি। আমি বলছি আমি তার সাথে আজকে বিকেল 5টার সময় দেখা করবো। আর কোনো কাজ নেই না তোমার? আপনি না সবসময় না এমনি এমনি না জেলাস ফিল করেন, ছেলেকে নিয়েও জেলাস ফিল করেন, বুড়া মানুষকে নিয়েও জেলাস। না কাজ তো নাই, খালি জেলাসই ফিল করেন। জেলাসি করা কি? আর শুনেন, অনেক ইম্পর্টেন্ট কথা হতেছে হলো, আমি যখন বিকাল 5টার সময় পার্কে যাব, আপনি আমার সাথে যাবেন। আর ব্যায়াম আছে, আমি ব্যায়াম করতে। শুনুন ভাই, আমার সাথে আপনার ব্যায়াম অনেক ইম্পর্টেন্ট হয়ে গেল, যাবেন আমার সাথে? ঠিক আছে, যাবো। Oh, sweet. Thank you. হ্যালো হ্যালো ভাবি। হ্যালো, ভাবি আমি রণ, আমাকে চিনতে পারতেছো না? চিনবো না কেন বল। কেমন আছো ভাবি? আমি তো ভালো, তুই কি ধান্দায় ফোন দিলি? ভাবি তোমাকে একটা কাজে ফোন দিয়েছিলাম, আমার যে একটা উপকার করতে হয়। দেখ, আমি আর তোর কোনো উপকার করতে পারবো না, প্লিজ আমার কাছে টাকা পয়সা চাস না, আমি কিচ্ছু দিতে পারবো না। হ্যাঁ ভাবি, আমি কি ফোন করে তোমার কাছে শুধু টাকা চাই? টাকার জন্য তো ফোন দেই নাই, আমার কথাটা আগে শোনো। দেখ, আমি তোর কোনো কথাই শুনতে পারবো না। ভাবি প্লিজ, আমার একটা চাকরির ব্যাপার, আমার থেকে একটা সার্ভিস নাও, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আমার চাকরিটাও বেঁচে যায়, আমার সব সমস্যাও দূর হয়ে যাবে। প্লিজ ভাবি, প্লিজ আমাকে মাফ কর, আমি কিচ্ছু করতে পারবো না তোর জন্য। আগে আমার কথাটা শোনো প্লিজ ভাবি। প্লিজ তুই আমাকে আর জ্বালাইস না, আমার কিচ্ছু করতে পারবো না, তোর ভাই অনেক রাগ করে, আমি কিচ্ছু করতে পারবো না তোর জন্য। শুনুন ভাই, আজকে যে একটা জোস ঘটনা ঘটছে না। কি হয়েছে? আরে একটা গ্রাহক ফোন দিছে, বুঝছেন, হ্যাঁ। তাও আমার ছেলে ফোন দিয়ে বলে কি, ম্যাম আমাকে একটা সুন্দর দেখে কলার টিউন সেভ করে দেবেন। তো আমি বললাম জি স্যার বলেন, আপনি কোন কলার টিউনটা সেভ করতে চাচ্ছেন। এনে বলতে না বলতে আমার সাথে টাঙ্কি মারা শুরু করে দিছে। একটা কথা হইলো, ছেলের ফোন করলেই টাঙ্কি মারতে চায় আমার সাথে। একটা
শোনো, সব ছেলে মারতে চায় না, কিছু ছেলে মারতে চায়। আরে শুনেন না, এত আজে বাজে ফোন আসছে, তার মানে এগুলো সবসময় সহ্য করা যায় না। আপনার ক্ষুধা লাগছে? এই দাঁড়া তো, কি হয়েছে? সমস্যা কি? কি সমস্যা কি মানে? সমস্যা কি? সমস্যা কি মানে? এই মেয়ে গায়ে দেন কেন? সমস্যা গায়ে হাত দিব? আরে গায়ে দেন কেন? গায়ে দেন কেন? গায়ে হাত দিব? এই মেয়ে, এই গায়ে দেন কেন? কি হয়েছে? কি হয়েছে? গায়ে হাত দিবে দাও। গায়ে দেন কেন? আপনি? মেয়ে আমার দেখলেই কিছু দিচ্ছে মেয়ে না। মানে দেখে কি চিজ করছেন? কি করছেন? ওই মেয়ে গায়ে দেন, আমার গায়ে দেন কেন? একদম জুতো খুলে এই মেয়ে, আপনার তো বয়স কম না, এরকম কেন? কান্দন বস, বস, ওঠ, বস, ওঠ, বস, ওঠ, 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 আবার বস। ছাড়েন না, ছেড়ে দেন ভাইয়া। যা, জীবনে কোনো কোনো জিনিস করবে না। শালার মুট্টু কি করলে? এত কথা তোর সাথে ওইখানে যা- পায়ালে পায়ালে জোরে। বলো বলো গায়ে এলাকা পুরো পায়ালে। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো আসার নাম নাই। আমার পায়ের দিকে তাকায় দেখো, শিকড় গজায় গেছে বসে থাকতে। আচ্ছা, আসবে না যখন, তার মানে আমাকে বলার কি হইলো বলেন? শুনো, আমি তখনই বুঝছিলাম যে ঢাকা শহরে বেকুবের কোনো অভাব নেই। আপনি বলেন আর এক কথা, এখানে বেকুপ্পানা কি হলো? বেকুব না হলে কেউ বলে যে তোমার না পেলে দেশান্তরী হয়ে যাবে। শোন ভাই, একটা আননোন পার্সন আমাকে এত সুন্দর সুন্দর মেল পাঠায়, হ্যাঁ, এটা আপনি ভালো করে জানেন, কিন্তু মেলের ভিতর যে দেশান্তরিক হওয়া কথাটা যে এতবার লেখা হয়েছে, এই কথাটা আপনার সাথে কখনো শেয়ার করি নাই। আপনি জানেন কিভাবে কথা? না, নিশ্চয়ই তুমি বলছিলা। আপনার মাথা খারাপ হতে পারে, আমার মাথা খারাপ না, বুঝলেন? না, আমি আপনার সাথে কখনো এই ব্যাপারটা নিয়ে শেয়ার করিই নাই। আপনি কিভাবে জানেন বলেন? মনের ভুলে কখনো বলছিল হয়তো বা। কেন ভুলে বলবো? কেন এত সিরিয়াস একটা কথা আমি কেন আপনার সাথে ভুলে এইভাবে বলে দিব? সুমন ভাই, ঘামতেছেন কেন? গরম। আপনি কিছু লুকাচ্ছেন আমার কাছ থেকে, আমি জানি। চাপা মারতেছেন। আপনি মেলগুলো পাঠান নাই তো? এই ফাইজলামিগুলো আপনি করছেন? সুমন ভাই, তুমি খারাপ হবে কিন্তু মিথ্যা কথা বললে। মিথ্যা কেন বলবো? কিন্তু খালি খালি আপনি চাপা মারতেছেন, মেলগুলো আপনি পাঠাইছেন। এই শুনো, শুনো শুনো শুনো, আপনি কি মনে করেন নিজেকে? একটা বোনাস পেয়েছেন তো যা ইচ্ছে তাই করবেন? কেন, কি হয়েছে, কি ব্যাপার? কি হয়েছে মানে? আমি কি আপনাকে বলেছি আমি বসের সাথে বাইরে যেতে চাই? আমি আপনার সাথে বাইরে যেতে চাই না, আপনি ওই ক্যারেক্টারলেস থেকে পাঠিয়ে দিলেন। আমি ভাবতেও পারিনি। না মানে হয়েছে কি? ছি তপু, ছি। না আসলে আমি আর কিছু বলতে হবে না। তো ভাই, প্রবলেম কি? মেয়েটা একটা কাজ করলা, মোনা তার জন্মদিনে তোমাকে নিয়ে যে বাইরে যেতে চাইলো, আর তুমি বসকে পাঠাই দিলা। ওর সাথে কি বস যায়? ওই পটলা টাকলা, তুমি খুব খারাপ কাজ করছো, বুঝছো? মোটেও ভালো কাজ হয়নি। যাও, মাফকে সরি বলো, সব ঠিক হয়ে যাবে। নাহলে আমিও তোমার সাথে কথা বলবো, মোনা তো দূরে কথা। ঠিক আছে, যাও। মিস মোনা, হ্যাঁ
কম্পিউটারে কুচুর কুচুর পুচুর পুচু করলে কি কোনো পারপাস সার্ভ হবে না তো? আমার ব্যবসার তো 12টা বাজিয়ে ছাড়ছেন। স্যার আমি কি করেছি? স্যার আমি কি করেছি? ইনোসেন্টলি অ্যান্সার না কি করেছি। আমি একটা কথা বলে দিচ্ছি মোনা, এইরকম হলে কিন্তু আমি এই জায়গায় কিন্তু আপনার জায়গা হবে না, একদম করে দেবো। হ্যাঁ, যত সব ননসেন্স দিনে কাজ করছে। ঘুরুন ঘুরুন, কাজ করুন। এই আপনারা কাজ করুন। প্লিজ। সমস্যা কি? সমস্যাটা কি? কিছু শুনুন ভাই, আরে কেন ঝাড়ি ঝাড়ি দেয় ভালো কম নেই। কি হয়েছে ঘটনা? তো ঝাড়ি দিয়ে জানি না। এই পাগলি, এই পাগলি টাকা সমস্যা কি? তোরা বলে এই তাকিতে আমার দিকে সমস্যা কি? বস ঝাড়ি দিছে আর সাথে সাথে একটা ফ্যান শুরু হয়ে গেল। শুন চাকরি কি ওষুধের গুললি যে মুখে দিলাম আর টপ করে কিনা ফেললাম পানি দিয়া যত শুন। তুমি শুধু শুধু টেনশন করতেছো। শুন বসের মেজাজ খারাপ ছিল, ঝাড়ি দিচ্ছে, এটা কোনো ব্যাপার না, বুঝতে পারছিস? কারণ একটা সুইট করে হাসি দেয়া বসের মেয়েকে বসতে সরি বিলা। সরি বলে আসো মোনা। আরে গিয়ে কথা বলে সব ঠিক হয়ে যাবে। এই তোর কি বললাম, তোর কানে কথা যায় না? মানে মন খারাপ করে কিছু নাই এখানে, ওকে যাও সরি বলো। শুন এটা নিয়ে কোনো বাড়ি করিস না। এখন যদি সরি না বলিস তাহলে দিমাগটা কাম না। হাসি দে, সুইট করে হাসি দে। যা যাও যা। আরে যাও। যাবি না, উড়বি বাস। তবু এমন থাকে না। আবার আমার কাছে কেন? আমি যা বলে তো বলে দিয়েছি। আমি তো বলে দিয়েছি কিছুই করতে পারবো না, ব্যাস। মানে আমি তো এতিমখানা খুলে তোমার জন্য কিছু করতে পারি একটা শর্ত। আমি যদি বলি তোমাকে যে প্রতিদিন ইভিনিং এ তুমি আমার সঙ্গে বাইরে যাবে, উইকলি একবার তুমি আমার সাথে ডিনার করবে, পসিবল? এই কন্ডিশনগুলো যদি তুমি মানো তাহলে কেবল তোমার জন্য আমি কিছু করতে পারবো, নাহলে পারবো না, ব্যাস। ওকে? সরি স্যার, আমি পারবো না, আমার পক্ষে নাহলে যাও। ফাইন, আমাকে কাজ করতে দাও। Why are you crying? কি হয়েছে মোনা? কি হয়েছে বলো? আরে কান্না থামে কিছু বলো না, বস মনে উল্টা পাল্টা কিছু বলছে। এই কি বলেছে তোমাকে? হ্যাঁ মোনা বুঝছি। বস রেজিগনেশন লেটার। বুঝলাম না, কি লেটার?
আমাদের দুজনের রেজিগনেশন লেটার। দুজনের রেজিগনেশন লেটার? আবার আমার রুমে হাত ধরে এসছেন? মানে এত বড় অধ্যত্বপূর্ণ আচরণ, মানে আমি আপনাদের রাখি কিনা সন্দেহ, আপনারা উল্টো রেজিগনেশন লেটার দিয়েছেন। ইটস ভেরি গুড। আমি দেখবো ঢাকা শহরে কোন কোম্পানিতে আপনারা চাকরি পান। আমি কি বলছি জানেন তো, আপনারা রাস্তায় রাস্তায় ঘুরবেন, মানে খাবার কিছু পাবেন না, পানি খেয়ে রাস্তায় ঘুরবেন, পানি খাবেন আর রাস্তায় ঘুরবেন, পানি খাবেন রাস্তায় ঘুরবেন, এই কথা মনে রাখবেন। আমার যান, ওকে, বেরিয়ে যান। আমেন, যেতে হলে আপনি যাবেন, ওরা যাবে না। স্যার, জুনিয়রদের সামনে আপনি কি বলছেন স্যার এগুলো? আপনারা একটু আসেন, আমি কথা বলছি ওনার সাথে। যেতে হলে আপনি যাবেন। আপনার বিরুদ্ধে কোম্পানির অনেক অভিযোগ। স্যার, কিসের কমপ্লেন স্যার? আমি কিছু বুঝতে পারছি না। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ভিতরে বাহিরে কোম্পানির অনেক অভিযোগ আপনার নামে। আমার কাছে সমস্ত কিছু এভিডেন্স আছে। আপনি এটা দেখেন, এবং আপনি ওই ফিনান্সের সাথে আপনার লেনদেন সব চুকি আজকে থেকে আপনি। সরি মিস্টার মাসুদ, আমি আপনাকে আর রাখতে পারছি না। সরি স্যার, আপনি মানে কোনো সুযোগই দিলেন না স্যার? মনে হচ্ছে স্যার এটা একটা স্বৈরাচারী আচরণ। মানে আমার তো আবারও মাথা গরম হয়ে যাচ্ছে।